ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর সিলেটের তরুণরা। সেই স্বপ্ন পূরণে অনেকেই পা দিচ্ছেন মানব পাচারকারী মাফিয়া চক্রের মরণ ফাঁদে। অবৈধ পথ পাড়ি দিতে গিয়ে কেউ চিরতরে হারিয়ে যাচ্ছেন ভূমধ্যসাগরের অতলে, কিংবা বিভীষিকাময় স্মৃতি নিয়ে ফিরছেন। লিবিয়া, ইরান সহ বিভিন্ন দেশে নির্যাতনের শিকার নিঃস্ব অনেকেই। নাজির আহমেদের ক্যামেরায় সেই বাস্তবতা তুলে ধরেছেন আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। পরিবারের ছোট ছেলে জাহাঙ্গীর আলম স্বপ্নবাজ এই তরুণের স্বপ্ন ইউরোপ যাওয়া। বৈধ পথে ব্যর্থ হয়ে ধরেছিলেন দালাল। আরব আমিরাত হয়ে লিবিয়ার বেনগাজি, সেখান থেকে ইতালি বা গ্রিস পাঠানোর কথা ছিল দালালদের। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পরই জাহাঙ্গীরকে বিক্রি করে দেয়া হয় আরেক মানব পাচারকারী চক্রের কাছে। শুরু হয় অমানসিক নির্যাতন, সেই সাথে 5 বছরের বন্দি জীবন। তো পরিমাণ মারছে যা এই দেখা যায়। আমার হাতে এখনো স্পট আছে, আজকে দীর্ঘদিন হয়ে গেছে। আমার ফায়ার নখ তুলে নিছে, এমনকি জুলিয়া মারছে, কোনো সময় বন্দুকর গুড়ি দিয়ে বাইরে। ধাপে ধাপে প্রায় 50 লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয় তার পরিবারের কাছ থেকে। প্রবাসে ছেলের নির্যাতনের খবর শুনে হৃদরোগে মারা যান মা। তো আমার কারণে আমার মা মারা গেছেন, এমনকি আমার মার মুখটা আজ তো দেখতে পাচ্ছি না। কিন্তু মূল বিষয় হচ্ছে আজকে এই যে আমি প্রায় 40 থেকে 50 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত। এখন আমি এতটা নিঃস্ব, আমি না কাজ করতাম পারি না খাইতাম পারি। সিলেটের এমন অসংখ্য তরুণ একই স্বপ্নে পড়েছেন প্রতারণা ও নির্যাতনের ফাঁদে। যারা ফিরে আসতে পেরেছেন তাদের অনেকেই মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত। সবচেয়ে কষ্ট লাগে এক গ্লাস পানি খাইতে ভাই বাংলা 10,000 নিয়ে গেছে ভাই। অনেক কান্নাকাটি করছি, বা অনেক মানুষ আছে আমার সাথে, মানে অনেকে মাথা ফাটাইছে, হাত কাছে নিজে নিজে, তারপরে দেশও যাবে না তারা। এই জায়গায় আমি এত অত্যাচার হয়েছে, এত অসুস্থ হয়েছে, এই যে এখন আমি 2 মিনিট হাঁটলে আমার শরীর দিয়ে ঘাম ছুটে, আমি একটু যে কাজ করব এই অবস্থা তো নাই। সম্প্রতি ভূমধ্যসাগরে সুনামগঞ্জের 12 যুবকের মৃত্যুতে আবারও আলোচনায় এসেছে দালাল চক্রের প্রতারণা। ইরান, মিশর ও লিবিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশি দালাল ও মাফিয়ারা তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে চালাচ্ছে ভয়ঙ্কর এই কার্যক্রম। গত 1.5 বছরে সিলেট অঞ্চলে এ ধরনের অন্তত 54টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে। অন্তত 7 জন দালালকে চিহ্নিতও করা হয়েছে। জাতীয় গোয়েন্দা এনএসআই যে গোয়েন্দা সংস্থা আছে, ওনারা আমাদের সিলেট এবং সুনামগঞ্জে যে মানব পাচারের যারা যুক্ত, তারা গোপনে আমাদের কাছে একটা লিস্ট দিয়েছে। তো আমরা এই লিস্টের ব্যাপারেও খোঁজ খবর নিয়েছি এবং সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।